হ্যাঁ, পিসটা অনেক বড়, পিসটা বড়, পিসটা মোটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং সেফ আছো। প্রচন্ড গরম পড়ে গেছে, বিভৎস গরম। আর আজকে আরেকটা শনিবার, 27 ফেব্রুয়ারি দুপুর 1টা বাজে। আজকে মানে বেশ ভালো গরম। কি দেখছিস আবার এখানে? বেডশিটগুলো কততে দিচ্ছে সেটাই দেখছিলাম। গড়িয়াহাট মোড় সামনে, আর আমরা এখন হাঁটছি। চলে 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 বোকার মতো দাঁড়িয়ে আছি, লালই তো দিয়ে দিয়েছে, তাহলে সিগন্যালটা ক্রস করতে পারি। কাজরি মোটামুটি এরকম সময়তে ছাতা ছাড়া চলে না, কারণ ছাতা না নিলেই ওর মাথা ধরে যায়। আর আমার ছাতা একদম পছন্দ না, আমি বর্ষাকালেও ছাতা নিই না ইভেন, কারণ আমি ছাতা ক্যারি করলেই আমি ছাতা হারাই। ফাইনালি যাচ্ছি হচ্ছে কস্তুরীতে, আর পাচ্ছি না, আমি হেঁটেই যাচ্ছি তখন থেকে। মানে আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে সপ্তপদীতে, আমাদের সঙ্গে মাস্ক আছে, হ্যাঁ ইন্ট্রোটা দেওয়ার জন্য জাস্ট মাস্কটা খুলেছি। সপ্তপদীতে গেছিলাম, সপ্তপদীতে প্রচণ্ড ভিড় এবং এত কথাবার্তা, হই হট্টগোল, ব্লগটা তো আমাদের ঠিক করে করতে পারবো না। এখন যাচ্ছি হচ্ছে কস্তুরীতে, যেটা আছে হচ্ছে ডোভার লেনে, সিংহি পার্কের সামনেই। আর সত্যি কথা বলতে গেলে এই জায়গাটায় আসলে আমার খুব নস্টালজিক লাগে, কারণ আমি যখন মানে নস্টালজিক এই জন্য লাগে কারণ এটা আমার স্কুলের পাড়া, খুব সামনাসামনি না, কিন্তু সাউথ পয়েন্ট এখান থেকে খুব বেশি দূর না। ছোটোবেলায় এইসব জায়গা দিয়ে আমাদের স্কুল বাসগুলো যেত, সেই জন্য এখনও দেখলে মনে পড়ে যায়। সাবাস, আমার হাতে একটু স্যানিটাইজার দিয়ে দিন। থ্যাংক ইউ। এই ঢুকলাম কস্তুরীতে। জায়গাটা আমি কস্তুরী যেই ব্রাঞ্চটা দেখেছি সেটা হচ্ছে যাদবপুর এডবির ওখানে। ডোভার লেনের ব্রাঞ্চটা আমি আজ অব্দি আসিনি, এখানে এসেছি ভজরি মান্নাতে, কিন্তু এটা বেশ বড় লাগছে জায়গাটা। এই ওপরে সিলিংয়ে একটা লাইট আছে, বাংলা অক্ষর দিয়ে লেখা, খুব সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা রীতিমতো বড়। এই সাইডটা তো মোটামুটি এটা হচ্ছে একদম পুরো এন্ড টু এন্ড একটা ভিউ। বলছি এখানেও কাঁসার জিনিস দিয়েছে, রিল্যাক্স করে বসা যাচ্ছে। আর ফাইনালি মানে এসিতে বসে আমি শান্তি। লিভিং উইথ রাহুল। জানতে চাওয়া হলো ইউটিউব করে কি না, ইউটিউবের চ্যানেল বলে ওরা আমাকে ডিসকাউন্ট দেবে, সো কাইন্ড অফ ডে। আচ্ছা, তো এখানে মেনুর মধ্যে আমি যে জিনিসটা দেখছি, এদের যেটা মেনুতে ফার্স্ট একটা সেকশন আছে, ফার্স্ট সেকশনটা হচ্ছে আলা কার্ট। আর থালিটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং সেকশন, কারণ সব লোকেরা চায় থালি নিতে, কারণ থালির মধ্যে সব আইটেম একটু একটু করে থাকবে, তো থালিটাই আমরা নেব। আম পান্না, আর ফার্স্টে আমরা একটা আম পান্না নাম আম পান্না লেখা বলে আম পান্না শরবত, কারণ প্রচণ্ড গরম ছিল। আর আমি আর পাচ্ছি না। তুই মহারাজা থালি নে, আমি তো অ্যাজ ইউজুয়াল ওটা শেষ করতে পারবো না, তো আমি অন্য কোনো একটা থালি নেবো। মহারাজা থালির মধ্যে যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা আছে ভেটকি পাতুরি দিয়ে মহারাজা থালি, জাম্বো প্রন দিয়ে আছে, কাতলা কালিয়া, ইলিশ মাছ, পাবদা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সব কিছুই মাছ দিয়ে। আচ্ছা বলছি, মহারাজা থালির যে সেকশনটা, ওটা সবই আপনাদের মাছ দিয়ে, মানে মাংসর কোনো এ নেই? মহারাজা থালিতে মাংস আছে, মাংসটা এখানে লেখা নেই? মাংস এখানে লেগেছে, বাসন্তী পোলাও, মটন কষা। আচ্ছা সার্ভ, আচ্ছা এখানে যেমন থাকে আর এর যেটা নেবেন, যেমন কাঁচা কালিয়া, মহারাজা থালি, কাঁচা কালিয়া প্লাস মাংস থাকবে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে আপনারা যদি মহারাজা থালি নেন, সেখানে উপরে যেটা লেখা সেটার মধ্যেই মাংস ইনক্লুডেড আছে। তো এখানে যা যা লেখা আছে সেটা আপনারা এই প্রত্যেকটার সাথেই পেয়ে যাবেন। আলাদা করে আপনাদের সঙ্গে অপশন থাকবে যে কোন মাছটা আপনারা নেবেন, সেটা আপনারা এখান থেকে চুজ করতে পারেন, রাইট? আমি ভাবছি সম্পূর্ণ ভোজ নেব। সেটা কি? সেটাও তো মহারাজা থালির মতোই, ওটাতে মটন থাকবে না, ওটাতে সার্ভ হবে রাইস, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, স্যালাড, আর যেটা নেবেন। মানে ওটা কি ভেজ? ওটা না, নন ভেজও আছে, ভেজ আছে। আমি জাম্বো মালাই চিংড়ি ভোজটা নেব, ওটাতে শুধু মাটনটা বাদ। শুধু মটন। কাজরি নিয়ে এসে হচ্ছে সম্পূর্ণ ভোজ থালি, যেটার মধ্যে আসছে হচ্ছে স্টিম রাইস, সোনামুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা,
ভেজ অফ দ্য ডে, যে কোনো ভেজ, যেটা ওদের ভেজ অফ দ্য ডে, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, স্যালাড। আর সেটার সাথে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যেও নিয়েছে হচ্ছে জাম্বো মালাই চিংড়ি ভোজ, এক পিস 399। আর আমি নিয়েছি হচ্ছে মহারাজা থালি। মহারাজা থালি যে সেকশনটা, সেখানে ওপরের এই জিনিসটা হচ্ছে কমন, তার মধ্যে থাকবে হচ্ছে স্টিম রাইস, সোনামুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কচু পাতা দিয়ে চিংড়ি, বাসন্তী পোলাও, মাটন কষা 2 পিস, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, স্যালাড। তার সাথে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ইলিশ সর্ষে মহারাজার থালি। মানে যেগুলো বললাম তার সঙ্গে থাকবে হচ্ছে ইলিশ সর্ষে। আচ্ছা, আমাদেরকে কাঁসার থালা দিয়েছে আর উপরে কলা পাতা দেওয়া। কাঁসার থালার ব্যাপারটা আমার খুব ভালো লাগে। প্যাকেজ ওয়াটার। হ্যাঁ, তার জন্য না, ঠান্ডা জল নিলে তো ঠেকেতে পারবো না। আরো বাকি আছে, চিংড়ি মাছ আর ইলিশ মাছ টানছে। এখানে কোথায় রাখবে? কি দিয়েছে আমাদের সামনে এখন অব্দি? আমারটাতে তো দিয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ঝুড়ি, চাটনি আর দই। আর আমারটাতে দিয়েছে ভাত, পোলাও, ডাল, চিংড়ি দিয়ে কচু পাতা ভাপা চিংড়ি হচ্ছে আমার সবথেকে ফেভারিট আইটেম এই রেস্টুরেন্টের, ঝুড়ি আলু ভাজা, মাটন, চাটনি, দই। কাজড়ি আগে শুরু করুক। বাবা, ভাতটা ভীষণ বড়। সরু চালের ভাত, এগুলো আমাদের বাকি আইটেম। আচ্ছা, এটা হচ্ছে ইলিশ মাছ, স্যালাড, চিংড়ি মালাইকারি সম্পূর্ণ ভোজের, পাঁপড়। ঠিক আছে, আমি শুরু করছি ভাত, ডাল আর আলু ঝুড়ি ভাজা দিয়ে। ছুটি দেওয়া। এই যে গন্ধরাজ লেবু, একদমই বিয়ে বাড়ির খাবারের মতো। ফার্স্ট একটু ডাল নেব। ডালের সাথে গন্ধ লেবু ইজ এ মাস্ট। ঝুড়ি আলু ভাজা, এটা আমার খুব ফেভারিট জিনিস। ঝুড়ি আলু ভাজা অনেক জায়গাতে নিলে খুব ন্যাতা ন্যাতা হয়ে যায়, বাট এটা খুব ক্রিস্পি আর যথেষ্ট ভালো খেতে লাগছে। ডালটারও মিষ্টি খুব ভালো হয়েছে। ডালটা সত্যিই খুব ভালো খেতে, একদম মানে আমার অ্যাকচুয়ালি একটু বিয়েবাড়ির স্টাইলের মতো লাগলো, মানে বাড়ির থেকে একটু অন্যরকম, একটু স্পাইসি আর কি। আমাকে যে মহারাজা থালিটা দেওয়া হয়েছে সেখানে আলু পোস্ত দেয়নি, বাট আলু পোস্ত আমার খুব প্রিয় জিনিস, তো অল্প একটু আলু পোস্ত আমি নিচ্ছি। ডালটা যথেষ্ট ভালো হয়েছে, তো ডালটা আমি অনেকটাই নিয়ে নিলাম। ঘন আছে ডালটা। কেমন হয়েছে আলু পোস্ত? আমার নুনটা একটু বেশি লেগেছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট রিয়েলি গুড। সো গাইস, এখন আমি এই আইটেমটা নেব, কচু পাতা ভাপা চিংড়ি। কচু পাতা ভাপা চিংড়ি হচ্ছে কস্তুরির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আইটেমস। মানে সুইগি দিয়ে লোকেরা বাড়িতে এই আইটেমটাই নিয়ে যায়। না, আমি খাইনি কোনোদিনও। ও না না, আমরা বাড়িতে এনেছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। খুব ছোটো ছোটো প্রন, যেহেতু ভাপা চিংড়ি সেহেতু সর্ষে তেলের একটা ঝাঁজ আছে এবং অসাধারণ খেতে। মানে এটা এদের ওয়ান অফ দ্য সিগনেচার আইটেম। কচু পাতা ভাপা চিংড়ি হচ্ছে কস্তুরি আসলে মাস্ট, ডেফিনেটলি সিগনেচার আইটেম। চিংড়ি মাছের সাইজগুলো এরকম ছোটো ছোটো চিংড়ি। একটু নে, টেস্ট করে দিচ্ছি। এক্সকিউজ মি দাদা, একটু ঝুড়ি আলু ভাজা দেবেন? রাহুলের একটা সেকেন্ড রাউন্ড অফ রাইস। কি দ্বিতীয়বার তো ভাত নিন? হ্যাঁ। সো গাইস, আমার ফার্স্টে
চিংড়িটা খাওয়া হয়ে গেল, আলু পোস্ত খেলাম, ডাল খেলাম, কচু পাতা ভাপা চিংড়ি জাস্ট তুখর ছিল। এখন আমি খাবো ইলিশ। আমি আগে একটা এপিসোডে বলেছি ইলিশ হচ্ছে আমার সব থেকে প্রিয় মাছ। এটা সর্ষে বাটার ইলিশ না? সর্ষে বাটা দিয়ে ইলিশ। হ্যাঁ, পিসটা অনেক বড়। পিসটা বড়, পিসটা মোটা, দারুণ। একটু দেখা সামনে দিকে এরকম। ঝোলটা অল্প নেব, ঝোলটা খুব বেশি নেব না। ফার্স্টে ঝোলটা দিয়ে ভাতটা খাবো, তারপর মাছটা খাবো। অল্প একটু আলু ভাজা নেব। সর্ষে বাটা দিয়ে ঝোলটা অসাধারণ খেতে, মানে খাঁটি সর্ষে, পুরো ঝাঁঝালো একটা গন্ধ, এবং সর্ষে বাটা চলছে এত ভালো হয় সেটা বোঝাই যেত না না খেলে। ইলিশ মাছ, সলিড মাছের পিসি। ইলিশ আমার সব থেকে ফেভারিট মাছ, জাস্ট অসাধারণ। আমি হার্ডলি ইলিশের কাটা ফাটা কোনো কিছু বাছি। মাছটা যদিও এখন ইলিশ মাছের সিজন না, এখন মাছটা খুব ফ্রেশ। মানে আমি জানি না আমরা বাজারে গেলে এরকম মাছ পাই না, কিন্তু এনারা এখানে এরকম মাছ পায়। অসাধারণ ফ্রেশ মাছটা, দারুণ ফ্রেশ। আচ্ছা, আমি নেব আমার সব থেকে পছন্দের, সব থেকে প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। লাল ইয়েও দেব, মানে লাল লঙ্কার গুঁড়ো আর কি। মালাইকারিতে লঙ্কার গুঁড়ো? মিষ্টি মিষ্টি হয়তো মালাইকারি, না নারকেলের দুধ দিয়ে বানানো থাকে। মানে জাস্ট কাশ্মীরি দেওয়া বোধ হয়, কাশ্মীরি লাল মির্চ। মিষ্টি মিষ্টি, একদমই মিষ্টি মিষ্টি। কারিটা জাস্ট ফ্যান্টাস্টিক। ঝোলটা ভীষণ ভালো, খেয়ে দেখ একটু। খাচ্ছি, মিষ্টি দেখা। মিষ্টি নারকেলের দুধ যেটা বলে, নারকেলের দুধ দেওয়া, আর বেশ পরিমাণে নারকেল দেওয়া, খুব ভালো খেতে। রংটা একটু অন্যরকম, আমি কোথায় ভাবছিলাম যে কী দেওয়া। পিসটা কিন্তু বড় আছে, তো আমি তো বলবো কস্তুরিতে এটাও ওয়ান অফ দ্য রেকমেন্ডেড আইটেমস। মাছটাও দারুণ, মাছটা সিরিয়াসলি দারুণ। মাছ কোনো কথা হবে না, বাস খুব ভালো। আমি এটা দেখলাম, এটা মাছগুলো খুব ফ্রেশ। সত্যি কথা বলতে গেলে আমার ইলিশ মাছটা দারুণ লেগেছে, আর খুব ফ্রেশ মাছটা। মানে অনেক সময়তে হয় যে যখন অফ সিজনে আপনারা ইলিশ মাছ খান, সেই সময়তে অনেকদিন ধরে ফ্রিজারে থাকে, কোল্ড স্টোরেজে থাকে। এটা সেরকম না, পুরো ফ্রেশ মাছ, একদম পুরো দারুণ খেতে মাছটা। সো গাইস, আমাদের শেষের জন্য বাকি আছে হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা, সব থেকে প্রিয় জিনিস সবার। কতটা নিতে পারবো জানি না, কারণ অনেকটাই ফুল হয়ে গেছি। মাটনের ঝোলটা দেখতেই মনে হচ্ছে প্রচণ্ড রিচ। ঝাল হবে, ঝাল হলেই ভালো, কারণ আমার ঝাল পছন্দ। আর তোর ম্যারো ভালো লাগে বলে আমি তোর জন্য ম্যারোটা রেখে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ঝোলটা নিয়ে আর বাকিটা ওর জন্য রেখে দেবো। মাটনের পিসগুলো একটু ছোট, ছোটই ভালো। দুর্দান্ত, ঝোলটা অসাধারণ হয়েছে। মাংসটা খেয়ে দেখি, চর্বি নেই, একদম পুরো খাঁটি মাংস। ওই চর্বিওয়ালা মাটন আমার একদম ভালো লাগে না। সলিড পিস এটা, দারুণ। পুরোপুরিভাবে রান্নার মধ্যে 100-র মধ্যে 100। যেরকম মাটন, সেরকম চিংড়ি মাছ, সেরকম ইলিশ মাছ, সবকটা অসাধারণ হয়েছে। এই মাটনের ঝোলটা দিয়ে রুটিও খুব ভালো লাগে, লুচি দিয়ে তো পুরো জমে যাবে, কিন্তু পোলাও দিয়েও দারুণ লাগছে। টাকা উঠলেই তাহলে ভালোই।
ঝোলটা সত্যিই সুন্দর হয়েছে মাটনের। মাটন কষাটা অসাধারণ, রিয়েলি টু গুড, সত্যি অসাধারণ। আমাকে ভেঙে দিয়েছে এটা, ভেতরের ফ্লুইডটা বাইরে। হ্যাঁ, ইটস আ সলিড। খাবি? এটা জাস্ট আমার দারুণ লাগে। পুরো এরকম সলিড ভাবে রেখে দিয়েছিল। হ্যাঁ মানে ভালো করে ভেঙে দিয়েছে। হ্যাঁ, খেতেও অসুবিধা হয়নি। এখানে বোয়াল মাছেরও একটা ডিশ আছে জানিস? মাটনটা যেরকম সেদ্ধ হয়েছে সেরকম মশলা ঢুকেছে, অসাধারণ। খাবারটা খেয়ে আমি জাস্ট হ্যাপি হয়ে গেছি, মানে অসাধারণ রান্না। তো বাঙালির শেষ পাতে চাটনি, সব কিছু খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে সব নিয়ে নিন। শেষ পাতে চাটনি, তো আমি এখন চাটনি খাবো, পাঁপড় দিয়ে জাস্ট চাটনি। আর প্রত্যেকটা খাবারের আইটেম আমার দুর্দান্ত লেগেছে। মানে কলকাতায় ইনফ্যাক্ট বাঙালি খাবার বলতেই কিছু ট্রেন্ডিং রেস্টুরেন্টের নাম সবসময় আসে, কিন্তু কস্তুরীর খাওয়া কিন্তু অসাধারণ। তো আমাদের সামনে পাঁপড় দিয়ে গেছে, এখানে আমার চাটনি আছে। আর চাটনিটা কি? আমের চাটনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমের চাটনি, পুরো জেলির মতো। সরি গাইস, আমার প্লেটটা একটু এরকম আছে। তো আমরা সবাই জানি যে আমরা শেষ পাতে চাটনি খাই, আমাদের প্লেটটার অবস্থা সবারই অল্প বিস্তর এরকমই থাকে, তো সেটাকে ইগনোর করতে পারো। প্রত্যেকটা খাবার ভালো, প্রতিটা আইটেম ভালো, মানে ছোটো থেকে ছোটো আইটেমও এরা খুব সময় নিয়ে যত্ন করে বানায়, তৈরি করে। আর কস্তুরীর আরেকটা ব্যাপার ভালো, আমি এটা দেখলাম যে প্রাইসগুলো খুব রিজনেবল। এটা আম নয়, এটা আনারসের চাটনি। আনারসের চাটনি। সো গাইস, একটা চরম ভুল হয়ে গেছে। খাওয়ার পরে বুঝতে পারছি এটা আম না, আনারস। এটা আনারস আছে, কিশমিশ আছে, খেজুর আছে। দইয়ের ব্যাপারটা হচ্ছে, আমি দই খেলে এখন অ্যাসিড হয়ে যাবে, সুতরাং আমি দইটা এখন খাবো না। আমারও তাই। দইটা আমি খাবোই না। খাওয়াটা খুব ভালো ছিল আর বেশ তৃপ্তি করে খেয়েছি একদম। মানে রান্নাটা হচ্ছে জাস্ট আমাদের বাড়িতে যেরকম বানানো হয় রান্না, একদম সেরকম প্রপার বাঙালি রান্না। আর সত্যি কথা বলতে কি খুব রিজনেবল অ্যামাউন্টে, মানে একদম রিজনেবল দামে অনেকটা খাবার খাওয়া যায় এখানে। গাইস, তো টোটাল আমাদের বিল হয়েছে 1517 টাকা, তার উপর 10% ডিসকাউন্ট দিয়েছে। এটা যেহেতু আমরা চ্যানেল থেকে এসেছি, আমরা ব্লগ করছি, সেই কারণেই ডিসকাউন্টটা দেওয়া। তো আমাদের টোটাল বিল হয়েছে 1434 টাকা। এর মধ্যে ও যেরকম বললো, একটা সম্পূর্ণ ভোজ 399, একটা মহারাজা থালি 899, আর দুটো আমরা আমপান্না শরবত দিয়েছিলাম তাই 200 টাকা, আর একটা ড্রিঙ্কিং ওয়াটার 19 টাকা। কস্তুরী খাবার খেয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এনাদের ব্যবহার খুব ভালো। এনাদের যে ম্যানেজার, উনি লাস্টে এসে আমাকে এই কার্ডটা দিল যে কস্তুরী রেস্টুরেন্টে নেক্সটবার আপনি যখন আসবেন এই কার্ডটা নিয়ে আসবেন, বিলের ওপর আপনাকে 15% ডিসকাউন্ট দেওয়া হবে। উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম। মানে ওনারা দেখেছেন যে আমরা ফার্স্টে ব্লগ করছি, তারপর ওনারা এসে আমাদেরকে এই ডিসকাউন্টের ব্যাপারটা বললে, এবং সত্যি কথা বলছি মানে কোনো পক্ষপাতিত্ব না করে খাবারগুলো অসাধারণ ছিল। এসপেশালি কচুপাতা ভাপা চিংড়ি। কচুপাতা ভাপা চিংড়ি ইজ আ মাস্ট। যারা যারা কস্তুরীতে আসবে তারা কচুপাতা ভাপা চিংড়িটা ডেফিনেটলি খেও। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিটাও খুব ভালো ছিল। ইলিশ মাছ অসাধারণ ছিল, সেরকমই ভালো ছিল মাটনটা। মানে আমি এতটা স্যাটিসফাইড কোনো খাবার খেয়ে আজ অব্দি হয়নি। আর বিলের ব্যাপারটা যেটাও বললো ডিটেলসে, মহারাজা থালি যেটা আমি নিয়েছিলাম, যেটা ইলিশ মাছ দিয়েছিল, সেটার দাম পড়েছে 900 টাকা, 899। আর সম্পূর্ণ ভোগ থালি না নাকি সম্পূর্ণ ভোজ, সম্পূর্ণ ভোজ যেটা ও নিয়েছিল, যেটা ছিল হচ্ছে জাম্বো প্রনের সাথে একটা গলদা চিংড়ির বড় পিস, সেটা ছিল 399। সত্যি কথা বলতে গেলে মানে এরকম খাবারের পর একদম পেটটাও ভরে আর মনটাও ভরে, আর টাকা পয়সার দিক দিয়েও ঠিকঠাক দাম। তো ব্লগটা মোটামুটি এখানেই আজকে শেষ করবো। ও আজকে নিজের বাড়ি ফিরবে, আমাদের বাড়িতে আজকে যাচ্ছে না, তো ওকে আমি ড্রপ করবো একটা জায়গাতে। তোমরাও কস্তুরীতে খেয়ে জানিও আমাদের কেমন লাগলো, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্ট সেকশনে লিখে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আমরা এখন বিদায় নেব, টাটা।